প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট একটা ফ্যামিলিতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7:30। তবে জানো তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে গেছে। সে কারণে ঘুম থেকে উঠে আর ক্যামেরাটা অন করিনি। তাড়াতাড়ি করে সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর সাথে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। যেহেতু সকালবেলা আমাকে রান্নাবান্না করতে হয়, সে কারণে আমাকে সমস্ত দিক মাথায় রেখে সমস্ত দিক কিন্তু সামলাতে হয়। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, সে কারণে ক্যামেরা অন করিনি। অন করতে গেলে কাজ করতেও কিন্তু বেশ দেরি হয়ে যায়। বুঝতে পারো, ক্যামেরা সেট করে করে কাজ করতে গেলে আমাদের বেশ খানিকটা সময় লেগে যায়। সেজন্য আমি কিন্তু ঘুম থেকে উঠে ওই তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে ভাবলাম রান্নাঘরে ঢুকে যাব, তার আগে এই বাসি জামা কাপড়গুলো একটু রোদে দিই। যেহেতু কালকে আধ ভেজা ছিল, সে কারণে। আর কিছু জামা কাপড় ছেলের, সেগুলো কেচে দিয়ে একটা সাইডে রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি রান্না করে। আমি কিন্তু সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি। আর কি বলতো, গুছিয়ে রাখলে কাজ করতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না। আর এদিকে দুধটা জাল করে নিয়েছি, আর সাথে কিন্তু রুটিগুলো এক এক করে বেলছিলাম, আর একদিকে কিন্তু ছেঁকে নিয়েছিলাম। সকালবেলা আমাকে কিন্তু টিফিন রান্না সমস্তটা কিন্তু করতে হয়। সমস্তটা আমি একা হাতে করি। কিভাবে করি বলো তো? এভাবেই করি। এভাবে না করলে কিন্তু আমরা কোনো দিকই সামলাতে পারবো না। যাই হোক, কাজকর্ম তো করতে হবে। আর সকাল হলে কিন্তু আমাদের সংসারে অনেক রকমের কাজ থাকে। আমার মনে হয় সংসারের সকালের দিকটাই কিন্তু বেশি একটা কাজের ঝামেলা থাকে। যতক্ষণ ওরা বাড়ি থেকে বেরোবে না, আমাদের কিন্তু কাজকর্ম একদমই শেষ হবে না। আর এদিকে দেখো, এক সাইডে তো ভাতটা হচ্ছিল, আরেকদিকে রুটিটা নামিয়ে নিয়েছি। আর ভাবলাম চা বসিয়ে দিই। তো হঠাৎ করে ও বলছিল যে এখন আর খাবে না সকালের টিফিনটা, একবারে চান করে তারপরে খাওয়া দাওয়াটা করবে। সেজন্য ভাবলাম চলো চাটা নামিয়ে রাখে দিই, আর একটু পরে আবার একটু গরম করে ওকে দেবো, সাথে আমিও খাবো। আর সকালবেলা না একটু বসে যে চা টিফিন খাবো, সেটা কিন্তু আমার একদমই হয় না। কারণ সকালবেলা আমার অনেক কাজকর্ম থাকে, ছেলেকে খাওয়াতে হয়, সকালে রান্নাবান্না টিফিন সমস্তটা আমাকে করতে হয়। বুঝতে পারো, একা সংসারে সকালবেলা এই সমস্ত কাজগুলো করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আর আমাকে কিন্তু সময় লাগলে হবে না, কারণ ওইগুলো টাইমের মধ্যে করতে হবে। আর এদিকে দেখো, একটা সবজি করছিলাম, এটা সিম আলু বেগুন টমেটো দিয়ে। আর কি বলতো, ওই যে শুকনো যে শুটকিগুলো, সেগুলো দিয়ে রান্না করছিলাম। ভীষণ ভালো লাগে, আমরা খাই। তোমরা কারা কারা খাও আমাকে কমেন্ট করে বলো তো। আমরা খাই। আর এদিকে দেখো, আমি কিন্তু এক এক করে সমস্ত রান্নাগুলো করে নিয়েছি। কালকে ডাল ছিল, আজকে আর তেমন কিছু রান্না করিনি। ও বেগুন ভাজি, আর ছেলের জন্য না শিঙি মাছের তরকারি করব, সেটা আর একটু পরে করব। আর প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আমার বর চান করে পুজো দেয়, আমি দুপুরবেলা দিই। ও কিন্তু সকালবেলায়, আমার যেহেতু ঘরে গোপাল আছে, ও কিন্তু গোপালকে খাবার টাবার দেয় আর কি, যেটুকু দেওয়ার দরকার সেটুকু দিয়ে দেয়। তো সেহেতু আমার বেশ সুবিধা হয়। আমার বর তো বেশ খানিকটা আগে চলে গেছিলো। তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো এই সমস্ত করতে করতে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে। তো ওখান থেকে কালকে ছেলের জন্য বিস্কিট এনেছি। আমি কিন্তু সব সময় বাচ্চাকে একই রকম বিস্কিট দিই না। আর কি বলতো, ওরা কিন্তু একই রকম খাবার খেতে একদমই পছন্দ করে না। সেম আমরাও কিন্তু একই জিনিস খেতে একদমই পছন্দ করি না। আমি কিন্তু ওর জন্য ভ্যারাইটিস রকমের বিস্কিট নিয়ে আসি, তাতে ও কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। এই বিস্কিটগুলো আমি কিছুটা কিন্তু একটু কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর কয়েকটা কিন্তু রেখে দিয়েছি। তো দেখো, আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ। ওই যে সকালবেলা ছেলে এখানে বসে বসে খেলা করি, সে কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিন ওকে কিন্তু এই রুমটা ছেড়ে দিই। বাচ্চাদের কিন্তু একটা রুম ওদেরকে দিয়ে দিতে হয়, কারণ দুটো রুম থাকলে একটা রুম ওদেরকে খেলার জন্য বসার জন্য দিতেই হয়। তো দেখো, এদিকে ভাবলাম চলো বিছানাটা উঠিয়ে এই বিছানাটা পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেছে জানো তো বন্ধুরা, এই বিছানার নিচেটা পরিষ্কার করি না। প্রায় মনে হয় 5 থেকে 6 মাস হয়ে গেছে। দেখো কতটা ধুলো নোংরা, আমি বুঝতেই পারিনি। প্রত্যেকটা দিন এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তারপরও দেখো প্রচুর ধুলো বেরিয়েছে এখান থেকে। আর কি বলতো, আমার যে
নিচে তোষকটা পাতা আছে না, ওটা কিন্তু বেশি একটা ভালো নেই। রোদে দিলে না চারপাশটা কীরকম দলা পাকিয়ে পাকিয়ে থাকে, তো ভাবলাম যে আজকে রোদে দেব না। আর রোদের না তেজটা না বেশি একটা ভালো নয়, আর বাইরে না একদমই জায়গা নেই, তো ভাবলাম রবিবারে এটাকে একটু বাইরে রোদে দেব। আর এখন দেখো সমস্ত জিনিস কিন্তু ভালো করে পরিষ্কার করে এখন কিন্তু বিছানা চাদরটাও পেতে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ কীরকম দলা পাকিয়ে পাকিয়ে রয়েছে, আর মানে তুলোগুলো না একটা সাইড হয়ে হয়ে জমাট বেঁধে থাকে। তো যাই হোক, এদিকে তো কাজকর্মগুলো করতে হবে, সময় তো চলে যাচ্ছে। শীতকাল না, সময়টা কিভাবে চলে যায় বুঝতে পারি না। আর ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল বাইরে, আর এদিকে ছেলেকে নিয়ে কাজকর্মগুলো করতে যে আমার কতটা কষ্ট হয় কি আর বলবো বন্ধুরা। ছেলেকেও দেখতে হয়, এদিকে কাজগুলোও কিন্তু করতে হয়। এই যে আলনাটা কিন্তু গোছানোই ছিল, ওটাকে একটু এলোমেলো করে নিচ্ছিলাম। কেন বলো তো, এখানে যে জামা কাপড়গুলো গোছানো থাকে এর উপরে না প্রচুর পরিমাণে ধুলো বসে আছে। আর সব সময় একই রকম যদি ভাঁজগুলো থাকে না, দেখতে কিরকম লাগে, মাঝে মাঝে না একটু কুচকে কুচকে যায়। সে কারণে আবার এগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে আবার কিন্তু চেঞ্জ করে করে রেখে দিয়েছিলাম। তাতে কেন আলনাটা দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়। আর নিচে না অনেকগুলো জুতো রেখেছিলাম, সে জুতোগুলো সমস্তটা বের করে ভালো করে এগুলোকে পরিষ্কার করে এখন না সমস্তটা প্যাকেটে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার ঘরে জুতো রাখার কোনো রেক নেই, এই আলনার নিচেই কিন্তু আমি রেখে দিই সমস্ত জুতোগুলোকে। আর নিচে এরকম একটা কাপড় দিয়ে রাখি, তাতে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, একদমই মনে হয় না যে কিছু রেখেছি। এভাবে কিছু কিছু ছোট ছোট জিনিস যদি আমরা এভাবে অর্গানাইজ করে রাখতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমার আলনাটা না একদমই গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন চেয়ারটা ভালো করে মুছে এভাবে রেখে দিচ্ছিলাম। তো আমাদের ঘরে ছোট ছোট অনেক জিনিসপত্র আছে, যেগুলো কিন্তু অল্পতে একটু গুছিয়ে রাখলে ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলো একটু তাড়াতাড়ি অথচ গুছিয়ে করার চেষ্টা করি। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একটু ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। গুছিয়ে রাখলে নিজের ভাঙা ঘরটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এদিকে পিসটাও কিন্তু আলতো হাতে মুছে নিয়েছিলাম। আর ছেলে যেহেতু পিসটা খুলে বারবার দাঁড়িয়ে থাকে, এখন বেশিরভাগ সময়ে দিনের বেলা ফ্রিজটা বন্ধ করে রাখি, ছেলে যেহেতু বারবার খুলে নেই সে কারণে। তো দেখো ফ্রিজটাকেও কিন্তু একটু খুলে মুছে নিয়েছি, আর প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে এভাবে আলতো হাতে মুছে নিই। আর কি বলতো, ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু একটু যত্নের উপরেই টিকে থাকে। সে জিনিসগুলো যতই ভালো হোক না কেন, একটু যদি গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন মুছে রাখি, তাহলে জিনিসগুলো কিন্তু অনেকটা লং লাস্টিং হয়। আর দেখো এদিকে ওই যেখানে মটরটা বসিয়েছিলাম সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর ছেলে কিন্তু ওই ঘরে বসে আছে, যেহেতু এই ঘরে আমি কাজ করছিলাম ওকে ওই ঘরে বসিয়ে রেখেছি। যখন ওই ঘরে কাজ করব তখন কিন্তু এই ঘরে ওকে বসিয়ে রাখবো। এভাবে কিন্তু আমার কাজগুলোকে করি। আর জানালাগুলো না এত পরিমাণে নিচে ডাস্ট পড়ে থাকে, কি বলবো, ব্রাশ দিয়ে পরিষ্কার করি তারপরও কিন্তু প্রচুর ধুলো। জানি না এরকম হয় কেন। আর ঝাড়ু দিয়ে কিন্তু প্রত্যেকটা দিন আমি কিন্তু এরকমভাবে ডাস্টগুলোকে পরিষ্কার করি। আর কি বলতো, একদমই চোখের সামনে তো পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। আর এখন দেখো প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে এখন কিন্তু ঘরটাকেও কিন্তু মুছে নিচ্ছিলাম। আর দেখো এদিকে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, আর কত পরিমাণে ধুলো বেরোচ্ছে বুঝতেই পারছো, প্রচণ্ড। এই ঘরটি যেহেতু টাইলস বসানো নেই, তোমরা ভালো করে বুঝতে পারছো না, প্রচুর পরিমাণে এই ঘর থেকে কিন্তু ধুলো বেরিয়েছে। যেহেতু খাটের নিচ থেকে আর প্রত্যেক দিন পরিষ্কার করি, তেমন ধুলো বেরোয় না, যেহেতু খাটের পুরো তোষকটা বের করে পরিষ্কার করেছি, তো সে কারণে প্রচুর পরিমাণে ধুলো বেরিয়েছে। আর এই ঘর থেকে ছেলেকে ওই ঘরে এখন বসিয়ে দিয়েছি, ভাবলাম চলো এই ঘরটাও ভালো করে ক্লিন করে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয়। ওই যে সময় একদমই নষ্ট করি না। আমি মনে করি অন্য কোথাও সময় নষ্ট না করে নিজের সংসারে মন দেওয়া কিন্তু অনেকটা ভালো। তাতে কি বলতো, সংসারের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি, আর সময়ের আগেও কিন্তু শেষ করতে পারি।
আর এইদিকে দেখো খাটের নিচ থেকে না প্রত্যেক সময় কিন্তু পরিষ্কার করা হয় না, যেহেতু ঝাড়ুটা এতটা লম্বা নাও, আমি কিন্তু এরকম একটা রড দিয়ে খাটের নিচটাতে টেনে সমস্ত ময়লাগুলো বের করে দিই। আর এখন দেখো সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে এখন কিন্তু বাইরের জায়গাটাও কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর বাইরে কিন্তু এখন খুব সুন্দর রোদ, ও দুপুরবেলা না ভালোই রোদ থাকে। তো ভাবলাম চলো বালিশ ব্ল্যাঙ্কেট এগুলোকে একটু উল্টে পাল্টে দিই, সাথে না ব্ল্যাঙ্কেটটাকে এরকম বাড়ি মেরে মেরে একটু ধুলোমুলো হলে না ভালোই কিন্তু পড়ে যায়। আর যেহেতু এখন শীতকাল প্রচণ্ড ধুলো, আর ব্ল্যাঙ্কেটের মধ্যে কিন্তু ভালোই ধুলো পড়ে, আমরা বুঝতে পারি না, যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু ভালোই বোঝা যায়। কারণ এই ব্ল্যাঙ্কেট তো ধোয়া আমার পক্ষে সম্ভব না। যখন রোদে দিই আমি কিন্তু মাঝে মধ্যে এরকম একটা লাঠি দিয়ে ব্ল্যাঙ্কেটটাকে বাড়ি মারে, একটু ধুলো টুলু বেরোলেও কিন্তু ব্ল্যাঙ্কেটটা অনেকটা পরিমাণে হালকা হয়। আর এখানে রোদের থেকে সমস্ত কিছু এক এক করে নিয়ে এসে ভাবলাম চলো গুছিয়ে রেখে দিই। আমি যেহেতু সকালবেলা এগুলোকে বাইরে রোদে দিয়ে দিই, আমাদের বাড়িতে একদমই সকাল সকাল রোদ চলে আসে, আর এগুলো কিন্তু 11:30-12টার মধ্যে আমি ঘরেও নিয়ে চলে আসি, বেশ রোদ লাগে। তো দেখো সমস্ত কাজ তো আমি করে নিয়েছি, এখন এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটাতে যা 11:30 বাজলো, আর আমার মোটামুটি সমস্ত কাজ করে নিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে বাইরের দিকটা ঝাড় দিয়ে দিয়েছি, আর বাইরে আমাদের বাড়ির যে সামনে প্লাস্টিকগুলো আছে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দেবো। তো ভাবলাম যে সবাই শেষে ওই কাজটা করব, তার আগে ঘরটা মুছে নিই। আর ভীষণ তাড়াহুড়ো করে সকালবেলা কাজগুলো করছি, বুঝতেই পারছো। ছেলে যদি উঠে যায় মোবাইল না দেখে, তাহলে কিন্তু আমি কাজগুলো একদমই করতে পারবো না। আর ঘর মুছতে গেলে তো বারবার জলের বালতির মধ্যে হাত দিয়ে বুঝতেই পারো একা বাচ্চাকে নিয়ে সমস্ত কাজ করা যে কতটা কষ্ট। যাই হোক আমি পুরোটা হাঁপিয়ে গেছি, আর ভীষণ গরম লাগছিল। এতক্ষণ ধরে সোয়েটার পরেছিলাম, অতটা কিন্তু গরম লাগেনি। এখন সোয়েটারটা খুলে নিয়েছি, মনে হচ্ছে আমার আরও ভীষণ গরম লাগছে। তো যাই হোক এদিকে সমস্ত কাজ তো মোটামুটি করে নিয়েছি, আর কাজ করলে না অনেক কাজ আছে। তো যাই হোক বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। আর এদিকে ভাবলাম ছেলে মোবাইল দেখতে দেখতে আমি ঘরটাও কিন্তু মুছে নিই, না হলে না এইসব কাজগুলো করতে ভীষণ দেরি হয়ে যায়। আর আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে নিতে। আর এখন দেখো ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছিলাম, আর এরই মধ্যে ওই যে বাইরে জামা কাপড়গুলো দেখি শুকিয়ে গেছে। আর সকালবেলা যে সোয়েটারগুলো পরেছিলাম সেগুলো খুলে না একটু রোদে দিয়ে দিয়েছি, ভাবলাম যে চলো ঘরের ভিতরে নিয়ে রেখে দিই। আর কি বলতো বাইরে না বেশ হাওয়া দিচ্ছিল, আর এই হাওয়াটা না ভীষণ ঠান্ডা লাগে জানো তো। তো যাই হোক ভাবলাম চলো সমস্ত জামা কাপড়গুলো ছেলেরও শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে রেখে দিই। আর গুছিয়ে রেখে দিলে কি বলতো এলোমেলো করে রাখলে না ঘরের সৌন্দর্যটা না কেমন জানি লাগে। তো যখন হাতে সময় থাকে তখন কিন্তু আমি সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর ওই যে তোমাদেরকে বললাম বাইরে একটু কাজ আছে, সে কাজটা কি বলতো ওই যে পাশের বাড়ির সমস্ত প্লাস্টিকগুলো না এখানেই ফেলে। যেহেতু আমার বাড়ির সামনে, আমি যদি এগুলোকে পরিষ্কার না রাখি কে বা রাখবে, যেহেতু ওরা মালিকেরা বাড়িতে থাকে না, সমস্ত ভাড়াটিয়া বসিয়ে দিয়েছে। ওরা এসে বাড়িটা পরিষ্কার করে সমস্তটা এই সাইডগুলোতে ফেলেছে। আমি এখানে প্লাস্টিক ফেলি না, যেহেতু আমার ওই সাইডে বাউন্ডারির ভিতরে প্লাস্টিকটা পড়ে। আর এখানে শুধু আমি আমার বাড়ির পাতাপুতো এগুলো ঝাড় দিয়ে এখানেই ফেলি। তো ভাবলাম চলো এগুলোকে একটু আগুন লাগিয়ে দিই, সাথে কিন্তু এক বালতি জলও নিয়ে নিয়েছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল সে কারণে। আর ছেলে কিন্তু এখন রাস্তা রাস্তা দৌড়াদৌড়ি করছিল, আর ওকে নিয়ে কিন্তু আমার কাজটা করতে হচ্ছিল। আর দেখো খুব সুন্দর করে কিন্তু এই কাজটা আমি একদমই করে নিয়েছি। আর এটা করতে আমার 1 ঘন্টা লেগেছিল, কারণ আমি না এটা আগুন লাগিয়ে দিয়ে তো বাড়িতে চলে আসতে পারি না, সমস্তটা পুড়েছে। তারপরে জল ঢেলে তারপরে বাড়িতে এসে আমি কিন্তু চান করে নিয়েছি, আর ছেলেকেও কিন্তু চানটা করিয়ে দিয়েছি। আর সাথে সাথে না একটু ক্রিম যদি না লাগাই, যেহেতু সাবান টাবান গায়ে দিই না প্রচণ্ড পরিমাণে টানে, আর শীতকালে না চান করার পর যদি গায়ে কিছু না দিই ভীষণ পরিমাণে গা হাত পাগুলো টানে। তো দেখো এদিকে ভাবলাম চলো ছেলেকে খাওয়া দাওয়া করাতে হবে, তার আগে গায়ের মধ্যে কিছু একটা দিয়ে নিই।
আর এদিকে আমার সমস্ত কাজ তো হয়ে গেছে, এখন ছেলেকে শুধু খাওয়াবো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো দেখো এদিকে কিন্তু আমি তেল সিঁদুরটাও দিয়ে দিয়েছি, আর যেহেতু মাথাটা শ্যাম্পু করেছি না, ভীষণ ঠান্ডাও লাগছিল, তো ভাবলাম চলো ছেলেকে ঘুম পাড়িয়ে দিই। এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ওকে একটু ফটোও দিয়ে দিয়েছি। তো ভাবলাম চলো আমার খাওয়া দাওয়াটা আমি শেষ করে নিই। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।